আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আমি খুবই দুঃখিত। মেকানিক্যাল সার্কুলারটা গতকালকে আসার কথা ছিল, কিন্তু আগামীকালকে আমাদের একটি সেমিনার থাকার কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারিনি। তো যাই হোক, কিছুদিন আগে আমরা ডিপ্লোমা মেকানিক্যাল, বিএসসি মেকানিক্যাল অনেকে সিবি নিয়েছিলাম। তো মোটামুটি সিবিগুলা কোম্পানিগুলোতে পাঠানো হয়েছে। তো টুকটাক ওইখান থেকে অনেকেই ইন্টারভিউ কল পেয়েছেন, হয়তো সামনে আরও অনেকে পাবেন। তো একটু ধৈর্য ধরতে হবে, নিরাশ হওয়া যাবে না। কারণ কোম্পানি আপনাকে ধাপে ধাপে হয়তো কল করতে পারে, একসাথে সবাইকে কোম্পানি নাও কল করতে পারে। আর আপনাদের সিভিগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি, শুধু আমরা একটা কোম্পানিতে দেই না। যারা অলরেডি আমাদেরকে সিভি দিয়েছেন, নতুন করে দেওয়ার দরকার নেই। যেগুলো শর্ট লিস্ট হয়েছে, যেগুলো শর্ট লিস্ট হয় নাই, আপনারা সিভি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ইতিমধ্যে আমি বলছিলাম যে আমাদের কাছে মেকানিক্যাল দুইটা অফার আছে। একটা হচ্ছে আপনার চট্টগ্রামে, এখানে ফ্রেশারদের নিবে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, একটা গ্রুপ কোম্পানি। আর আরেকটি হচ্ছে আপনার গাজীপুরে জব লোকেশন। সার্কুলারটা আমি এখনও ওইটা সার্কুলার ডিটেলসটা আমি এখনও পাইনি। ইনশাল্লাহ ওইটারও ভিডিও আসবে। আমি চাইছিলাম একটা ভিডিওর মধ্যে কভার করতে, কিন্তু ওইটা সম্ভব হয়নি। ওইটা আমি খুব দ্রুত শেয়ার করবো। ওইটাও মেকানিক্যাল, ঠিক আছে। ওখানে ডিপ্লোমা যারা আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমার কাছে যে অফারটি আসছে, বিএসসি ত্রিপলি এবং মেকানিক্যাল, ঠিক আছে। বিএসসি ত্রিপলি এবং মেকানিক্যাল, শিক্ষাগত যোগ্যতা, পজিশন হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। 3 মাস পর আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার ওনারা করে দেবেন আর কি। ওনাদের কোম্পানির রুলস অনুযায়ী আপনার যদি পারফরমেন্স ভালো থাকে, আপনাকে 3 মাস পর 3 মাস পরে বা 6 মাস পরে আপনার একটা পরীক্ষা নিতে পারেন। নেওয়ার পরে আপনাকে ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করে দিবে আর কি। আর এখানে জব লোকেশন তো বললাম চট্টগ্রামে, এটা গ্রুপ কোম্পানি, ঠিক আছে। এইখানে ওনারা প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছেন আপনাদেরও সুযোগ আছে, কিন্তু ভালো ইউনিভার্সিটি হইলে ভালো হয়। তো রেজাল্ট যদি ভালো হয় তাহলে এখানে সুযোগ আছে আর কি। তা আমার কথা না, কোম্পানির কথা, ঠিক আছে। এখানে আপনাকে ওনারা, এটা হচ্ছে ফুড ফ্যাক্টরি, ঠিক আছে। ফুড ফ্যাক্টরি এবং ডাইং সেকশন। এখানে গার্মেন্টসও আছে, আবার একটা ইকোনমিক জোনের ভিতরে আর কি গার্মেন্টসও আছে, আবার এখানে ওনাদের ফুড বেভারেজেরও ফ্যাক্টরি আছে আর কি। হয়তো যে কোনো একটাতে হয়তো দিতে পারে। আর আপনারা জানেন বর্তমানে কিন্তু গ্রুপ কোম্পানিগুলা কিন্তু ওনারা সার্কুলার দেয় একটার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওনারা ওই সার্কুলার থেকে অন্যান্য যে কোম্পানিগুলো আছে ওগুলোতেও রেফার করে, ঠিক আছে। তো কখন কোথায় লুক লাগে এটা তো আর আমি জানি না। দেখা যায় কোম্পানি বললো আপনাকে ফুড ফ্যাক্টরি, অথচ আপনাকে দিয়ে দিল গার্মেন্টসে বা ডাইনিং সেকশনে বা আপনার অন্য কোনো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনাকে দিয়ে দিল, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। আর এখানে সুযোগ সুবিধা খুবই ভালো। কম্পিউটার স্কিল থাকা লাগবে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা লাগবে, যে কোনো জিনিস প্রবলেম আইডেন্টিফাই করার একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে আর কি। যেমন একটা মনে করেন যে একটা বিএফডি ফল্ট হইলো, হ্যাঁ, এখন ওটা যদি বেসিক যদি আপনি না বুঝেন, ঠিক আছে, আমরা এক্সপিরিয়েন্স না, কিন্তু একটু লেখাটাকে তো বুঝতে হবে যে কিসের জন্য অ্যালাউ আসছে, একটু এই নলেজটা ওনারা চাইছে আর কি। তো মোটামুটি হচ্ছে, আর এটা হচ্ছে 9টা থেকে 5টা। এখানে শিফটিং হইতে পারে বা জেনারেলও হইতে পারে, ঠিক আছে। আর এখানে স্যালারি হচ্ছে আপনার 18 থেকে 22,000 টাকা, শুরুতে 18 থেকে 22,000 টাকা। হয়তো 3 মাস বা 6 মাস পরে হয়তো আপনাকে আর একটু 2-3 হাজার বা যাই কোম্পানি পলিসি অনুযায়ী বাড়িয়ে আপনাকে হয়তো পরে পার্মানেন্ট করে নিতে পারে আর কি। এটা হচ্ছে ওনাদের সিস্টেম আর কি। বছরে 2টা বোনাস, ঈদের 2টা, আর হচ্ছে ইনক্রিমেন্ট থাকবে, আর বাৎসরিক যে প্রফিট ওনারা শেয়ার করে থাকেন। আর এমনিতে সপ্তাহে যদি আপনি শিফটিং হন তাহলে 8 ঘন্টা পর 16 ঘন্টা রেস্ট। আর যদি আপনি জেনারেল শিফটে থাকেন 9টা থেকে 5টা অফিস, সপ্তাহে 1 দিন ছুটি। ওটা আপনার 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 উপায়, মানে আপনি নেবেন শুক্রবারে বলতে পারেন বা মঙ্গলবার। এটা এখানে যারা শিফটিং যে রুস্টার থাকে ওই অনুযায়ী হয়তো আপনাকে 1 দিন নেওয়া হতে পারে আর কি। আর ফ্যাসিলিটি খুবই ভালো। আপনার ডরমিটরি আছে, আর যদি ডরমিটরির বাইরে থাকেন, যদি সিট খালি যদি না থাকে, ডরমিটরির বাইরে যদি থাকেন, ওইখানে গাড়ি আপনাদেরকে আনা নেওয়া করবে, ওনাদের অফিসের নিজস্ব গাড়ি আছে। এমনি দুপুরে লাঞ্চের ফ্যাসিলিটি আছে আর কি এখানে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আপনারা আগামী
28 তারিখ অথবা 29 তারিখের মধ্যে আমাকে সিভিগুলো দিবেন, আমি খুব দ্রুত এইচআরে দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে সর্বশেষ আমার কাছে আপডেট, এটা খুবই ভালো আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো সার্কুলারের আশা করি পুরো ডিটেলস আপনাদের কাছে শেয়ার করা হলো। আসলে লেখালেখির মধ্যে এত কিছু শেয়ার করাও যায় না। ঠিক আছে, এর জন্য একটা ভিডিওর মধ্যে বিস্তারিত তুলে ধরলাম যাতে করে আপনারা উপকৃত হন। আর আরেকটা বিষয়, যারা একবার সিলেক্ট হয়েছেন আমাদেরকে সিবি দিবেন না দয়া করে। ঠিক আছে, কারণ আমরা যারা একবার শর্টলিস্ট হবে ওই সিবিগুলো আমরা রেখে দিই, পরবর্তী ওগুলো ওখান থেকে বিভিন্ন জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করি। আর যারা শর্টলিস্ট হন নাই আপনারা একটু যোগাযোগ করে আবার দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় দেখেন, এটা কোনো আমাদের কোম্পানি, এটা কোনো আমাদের বানানো সার্কুলার না, বা আমরা কোনো কোম্পানির কোনো কেউ না। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমাদের কাছে যে অফারগুলো আসে সেই অফারগুলোতে সাথে যাদের মিলবে ওই সিভিগুলো আমরা নিয়ে এইচআরে পাঠিয়ে দিই। এর থেকে আর বেশি কিছু আমরা করতে পারি না। ঠিক আছে, কারণ কোম্পানি ওখানে আপনাকে সিলেক্ট করবে, আপনি লিখিত পরীক্ষা দিবেন, ভাইভা পরীক্ষা দিবেন, কম্পিউটার টেস্ট দিবেন, ফিজিক্যালি অনেক পরীক্ষা নিরীক্ষা থাকে। তো এগুলো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দিবেন। ঠিক আছে, আমাদের কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে 2টা ছেলে একটা কোম্পানিতে জয়েন করেছে 35+। ওনাদের কিন্তু স্কিল ছিল, কোম্পানির ডিমান্ড সিবি দিছি, ইনস্টার ইন্টারভিউ, কল পে ইন্টারভিউ দিয়ে ওনাদের যোগ্যতা অনুযায়ী ওনারা চাকরি নিয়েছেন। আমরা এখানে কিছুই না ভাই, এইচআরকেও আমরা চিনি না, বা আমরা ওই যার চাকরি হচ্ছে ওনাকেও আমরা চিনি না। ঠিক আছে, তো আমি পোস্ট দিছি, ওনাদের সাথে সার্কুলার সাথে ম্যাচ হয়েছে, ওনারা ইনস্ট্যান্ট যোগাযোগ করছে, আমি সিবিটা এইচআরে দিয়ে দিচ্ছি। এইচআরে ডেকে লিখিত এবং ভাইভা নিয়ে ওনাদেরকে ইনস্ট্যান্ট ওনাদেরকে অফার করেছে। এই হচ্ছে বিষয়। তো এখানে আমাদের কিছু না, আমাদের হাতে কিছু নেই। আপনার সিবি আমাদেরকে দিবেন, আপনার যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ কল পাবেন, চাকরি হবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।